আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌরভ, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে, যেখানে কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হলো ডায়মন্ড হারবার এফসি বনাম এরিয়ানের ম্যাচ। এবং আজকের ম্যাচ যদি আমরা বিশ্লেষণ করি, আজকের ম্যাচ একেবারে ম্যাচের শেষ লগ্নে বলা যেতে পারে, যখন ম্যাচের খেলার আর রেফারির শেষ বাঁশি বাজানোর 20 সেকেন্ড বাকি রয়েছে, ঠিক সেই মুহূর্তে গোল আকাশ হেমব্রমের গোলে 1-0 গোলে আজকের ম্যাচে ডায়মন্ড হারবার এফসি ম্যাচে জয়লাভ করলো। ম্যাচের অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে 20 সেকেন্ড যখন বাকি ছিল, সেই সময় একটা দুর্দান্ত গোল আকাশ হেমব্রমে, এবং সেই গোলের মাধ্যমে কিন্তু এরিয়ানকে হারিয়ে 1-0 গোলে ডায়মন্ড হারবার এফসি আজকে ম্যাচ জিতে নিয়েছে। এবং গোটা ম্যাচ কিন্তু সেভাবে খুব একটা নজর কাড়া ম্যাচ ছিল না, খুব একটা ম্যাচে সেভাবে দুই দলেরই সেভাবে আক্রমণ খুব একটা আমরা দেখতে পাইনি। মূলত ডিফেন্সিভ ফুটবল, ছন্নছাড়া ফুটবল। ডায়মন্ড হারবার এফসি কেও একেবারে কিন্তু তাদের ডায়মন্ড হারবার এফসি আপনারা জানেন এবছর আই লিগ খেলছে, সুতরাং একটা দল আই লিগের জন্য দল, একটা দল কলকাতা লিগের দল। এবং যে তাদের যে দীপাঙ্কুর শর্মার কোচ, তার নেতৃত্বে যে দলটা কলকাতা লিগে খেলছে, অন্যদিকে কিবু ভিকুনার নেতৃত্বে একটা দল আই লিগ খেলছে। সুতরাং বাঙালি একদল বাঙালি মূলত ফুটবলারদের নিয়ে কলকাতা লিগের যে দল তৈরি হয়েছে, এই দলে কিন্তু এক্সপিরিয়েন্সের প্রচন্ড অভাব। সেটা কিন্তু আজকের ম্যাচে সেই ছাপ পরিষ্কার বোঝা গেল। এরিয়ানের মতো দল রীতিমতো ডায়মন্ড হারবার এফসি কে ডমিনেট করলো, এবং দুটো দলেরই খুব একটা আকর্ষণীয় মুহূর্ত গোটা ম্যাচে আমরা খুঁজে পাইনি। যে বল পাসিং হয়তো ডায়মন্ড হারবার এফসি বেশি ছিল, কিন্তু তারা গোলমুখ খুলতে পারেনি গোটা ম্যাচে। সেভাবে প্রচন্ড একঘেয়ে যেন ম্যাচটা চলছিল, প্রচন্ড বোরিং হচ্ছিল ম্যাচটা। সেইভাবে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়নি, খুব একটা বেশি আক্রমণ তৈরি হয়নি দুই দলের পক্ষ থেকেই। এবং ম্যাচের 52 মিনিটে মঙ্গল বাগ লাল কার্ড দেখেন, দ্বিতীয় ইয়েলো কার্ড হওয়ার ফলে এরিয়ানের ফুটবলার মঙ্গল বাগ ম্যাচের 52 মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। কিন্তু তার ফলে 10 জন হয়ে যায়, 52 মিনিটের পর থেকে 10 জন হয়ে যায় এরিয়ান। কিন্তু সেই 10 জনে এরিয়ানের বিরুদ্ধেও ডায়মন্ড হারবার এফসি গোটা ম্যাচ জুড়ে কিন্তু কোনো গোল করতে পারেনি। এবং ম্যাচ যখন সকলে ধরেই নিয়েছে খেলা হয়তো গোল শূন্য হবে, ড্র হতে চলেছে, ঠিক সেই সময় একেবারে ম্যাচের সেই সময় যখন খেলা সবাই ধরে নিয়েছে গোল শূন্য ড্র হতে চলেছে, সেই সময় গোলটা এলো। এবং 20 সেকেন্ড বাকি থাকতে গোল। অবশ্যই শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার এফসির মুখে যে হাসি ফুটলো আকাশ হেমব্রমের গোলে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং ম্যাচের পরে আমরা কথা বলেছিলাম দুই দলের কোচ এবং ফুটবলার আকাশ হেমব্রমের সঙ্গে, তারা ঠিক কি জানিয়েছে আমরা শুনে নেব। काफी डिफिकल्ट था अगेन। एवरी मैच जो हमारा हो रहा है यहाँ पे, इट्स अंडर कंडीशंस वेयर यू कांट रियली प्ले फुटबॉल, तो इट्स मोर अबाउट द aggression and intention to win the first ball, win the second ball that gets you the result. And at the end हमारा जो गोल भी आया वो इसीलिए आया because we had numbers inside the box, we had two people on the far post and then one of us we were able to convert. So happy with the intention of the players to reach the final third and try to finish the process. और कुछ जगह जो आप ठीक करना चाहोगे अगला मैच में, ऐसा कुछ? There are a lot of things that I would like to say to that, but I feel that जो हमने इतना ट्रेनिंग भी करा है इतना टाइम के लिए, and the way we play, these conditions are not helping us play our football. Because if we were able to do that, I'm sure we would have created more chances in this game. Because यहाँ पे ग्राउंड का भी कंडीशन देखोगे तो it's very soft. So every pass you make, वो या तो बॉबल हो रहा है या फिर सही जगह पे नहीं जा रहा है या बीच में रुक रहा है. So that is a very important factor for us, and we hope that जो हम ट्रेनिंग करा है इतना टाइम से वो हम यूज कर पाए in a condition where we can play our football and then we can work on improving those aspects as well. একদম পুরো ম্যাচে তো সেভাবে গোল এলো না, একদম শেষ মুহূর্তে আকাশ হেমব্রমের গোলটা কিভাবে দেখছো? অবশ্যই দেখো, এরিয়ান যে ডিফিকাল্ট সিচুয়েশন থেকে বেরিয়ে এসে এতটা ভালো লড়াই করেছে আমাদের সাথে, অবভিয়াসলি ওদেরকে কুর্নিশ জানাই। কিন্তু আমাদের ছেলেদেরও যে এই না হারার মেন্টালিটিটা বা ম্যাচ শেষ পর্যন্ত না ছাড়ার মেন্টালিটিটা, এটাকেও আমাদের অনেক বেশি বাহবা দিতে হবে, ঠিক আছে? তো সেই হিসাবে আমাদের ছেলেরা রেজাল্টটা ম্যাটার করে দিনের শেষে, তো 3 পয়েন্ট পেয়েছি, এতে আমরা খুশি। এই জয়টা কি মানে পরবর্তী ম্যাচগুলোতে আরো বেশি মোটিভেট করবে? দেখো, আমরা প্রতিদিন মাঠে নামছি, আমরা জেতার জন্যই নামছি। জুনিয়র টিম এই সেই ওসব তো কথাই, কিন্তু আমরা প্রতিদিন জেতার জন্য নামি ডিএইচএফসি। তো সেই হিসাবে আমরা জিতেছি, 3 পয়েন্ট পেয়েছি। পরের ম্যাচটা আমাদের খুব ভাইটাল আছে ইউনাইটেড কলকাতার সাথে, আশা করি সেই দিনটাও ম্যাচ খুব ভালো হবে। ভালো খেলো, লাস্ট পর্যন্ত একদম শেষ 20 সেকেন্ড বাকি থাকতে গোল খেয়ে ম্যাচটা হাত থেকে বেরিয়ে গেল। না, টিমটা ভালো খেলেছে। হ্যাঁ, প্রথম কথা ওরা যে কার্ডটা দিয়েছে সেই কার্ডটা একটু হয়েছে, 10 জন খেলছিলাম। লাস্টে যেটা হয়েছে ইনসিডেন্ট, আমাদের সুজয় যে গেছিল ভালো খেলেছে, ওর পেছনে যে ম্যানটা ছিল খেলার মোশনে ও সেটা খেয়াল করতে পারিনি। আমরা বলেছিলাম কিন্তু ও মোশনে ছিল, একদম লাস্ট মিনিট তো গোল হয়েছে। ইটস এ পার্ট অফ ফুটবল,
এটা তো নিয়ে আর কিছু বলার কি আছে, তবে টিমটা ভালো খেলেছে, এটা হয়তো আমরা আগামী দিনে ভালো পয়েন্ট পাবো এই আশা। দলের ছেলেদের খেলার কোন কোন জায়গায় সমস্যা হলো বলে মনে করছেন? সমস্যা দেখুন, আমাদের মাঝমাঠটা কিছুক্ষণের জন্য ফাঁকা হয়ে যাচ্ছিল, আবার বলাতে রিকভারি হচ্ছিল। এই তো আমাদের রঘুদা, আমি, জন্টু, আমরা তো এই ফার্স্ট ম্যাচ আমাদের, সুতরাং আমরা এবার আস্তে আস্তে আমার মনে হচ্ছে যা খেলছে টিমটা, আমার মনে হচ্ছে আগামী দিনে ভালো খেলবে। কিছু তো ভুল আছেই, এবার আমার ভুলগুলো যদি আমি এখানে আপনাকে বলে দিই তাহলে অপোনেন্ট টিম জেনে যাবে যাদের সঙ্গে খেলা হবে, তখন আমাদের আরো বিপদ হবে। এর জন্য বললাম না, ঠিক আছে। ভালো লাগছিল, আমার কনফিডেন্স ছিল যে আমাকে স্যার যখন নামাবে যে গোল করবো, কনফিডেন্সটা ছিল বলে আমি গোল করতে পেরেছি। এবং আমাকে বলেছে যখন ভয় পাবি না, নিজের খেলাটা খেল 100% দে। আফটার গোল কোচের সঙ্গে কথা হয়েছে? না হয়নি, তিন ম্যাচটা না কখনো হয়নি। তুমি এক কোথায় না এর আগে কোথায় খেলতে? আমি ডায়মন্ড আরএফডিএল খেলেছি প্রথম। আরএফডিএল থেকে আমি ডায়মন্ড হারবারে কি করে আসো? তাদের কি করে আসো? আরএফডিএল খেলেছি। তার আগে কারা? তার আগে অনুশীলনী ক্লাব ফার্স্ট ডিভিশন খেলেছি। ওখান থেকে বৈদ্যবাড়ি কৃষ্টিচক্র বুবাই স্যার আছে, ওখান থেকে স্যার এখানে ট্রায়ালে পাঠায়, এখান থেকে আমি সিলেক্ট করি। প্রিমিয়ারে প্রথমবার? হ্যাঁ, প্রিমিয়ারে প্রথমবার। তোমার বাড়ি কোথায়? আল্লাহ বাগনাপাড়া। ওখানে মা বাড়িতে কি হয়েছে? বাড়িতে মা, বাবা, দাদা, কাকা, কাকুমা। দাদা ফুটবল খেলে, ও জয়েন্ট ফ্যামিলি? হ্যাঁ জয়েন্ট ও ফুটবল খেলে, পিয়ারলেসে ও সাইন করেছে, এবার খেলছে। দাদাও প্রিমিয়ারে হ্যাঁ থেকে প্রিমিয়ারই খেলছে, আমার ফার্স্ট টাইম প্রিমিয়ার খেলা। আপনাদের শোনালাম এরিয়ানের বক্তব্য। এরিয়ান কিন্তু যথেষ্ট আশা করেছিল, তার হয়তো এই প্রথম পয়েন্ট এবছর কলকাতা লিগে এখনো পর্যন্ত এরিয়ান পয়েন্টের খাতা খোলেনি। রঞ্জন চৌধুরী এর আগে কোচ ছিলেন, 3 ম্যাচে হার পর সে কারণে তাদের কোচ মাঝপথে, রঞ্জন চৌধুরী মাঝপথে কোচের দায়িত্ব ছেড়ে চলে গেছেন, যার ফলে এরিয়ানে কিন্তু এখন তাদের যিনি সহকারী কোচ তিনি বিষয়টা সামলাচ্ছেন। এবং রাজদীপ নন্দী নতুন করে সেকেন্ড ইনিংস শুরু করেছে, কামব্যাক করেছে, এবং আমরা আজকে ম্যাচ শুরুতে দেখেছি রাজদীপ নন্দী বাবা রঘু নন্দীকে নিয়ে সেই এরিয়ানে রাজদীপ নন্দী রঘু নন্দীর প্রত্যাবর্তন, সেই ছবি আমরা দেখতে পেয়েছি। তিনি কিন্তু বাবাকে নিয়ে হাতে ধরে ধরে ম্যাচ দেখাতে নিয়ে এলেন রাজদীপ নন্দী, এবং মা বসে দলের ম্যাচও দেখলেন, আবার ব্যাক করেছেন দলের দায়িত্বে। কিন্তু আজকে তিনি যদিও কোচের ভূমিকায় তিনি ছিলেন না, কিন্তু ডাগ আউটে না থাকলেও তিনি কিন্তু দলের খেলা দেখেছেন, তবে খুশি নন, কারণ 4 ম্যাচ হয়ে গেল, এখন অব্দি এরিয়ানের ঝুলিতে একটা পয়েন্টে 4 ম্যাচেই হার, পয়েন্ট টেবিলে একদম শেষের দিকে। সুতরাং এরিয়ান যথেষ্ট হতাশ। অন্যদিকে ডায়মন্ড হারবার এফসি এই গোল শেষ মুহূর্তে গোল এবং পয়েন্টটাই শেষ কথা বলে, 3টে পয়েন্ট ঘরে এসছে, তারা যে যথেষ্ট খুশি তা বলার অপেক্ষা রাখে না। সমস্ত ধরনের আপডেটের জন্য চোখ রাখুন ময়দান আপডেটে। সৌরভ রায় রিপোর্ট, ময়দান আপডেট।